হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো এটা হচ্ছে রাত্রের ভিডিও, ঠিক আছে, তাই কিছুই বললাম না। তো দেখো, এখানে আমি আলু আর বরবটি কাটছি, মানে রাতের রান্না হবে। এর আগেও বলেছি আমি অনেক ভিডিওতে যে আমাদের 3বারই রান্না হয়, মানে আমাকে 3বারই রান্না করতে হয়। সকালের রান্না, দুপুরের রান্না, রাতের রান্না, 3বারই রান্না হয়। তো সেই মতো রাতের রান্নার ব্যবস্থা হচ্ছে। শরীরটা অতটাও ভালো নয়, যার জন্য যেন চোখ মুখটা কেমন একটা হয়ে রয়েছে। শরীর ভালো হোক, খারাপ হোক, মন্দ হোক, যাই হোক, খাবার জোগাড় তো করতেই হবে না। তা সেই মতো খাবার জোগাড়ের প্রস্তুতি চলছে। তো কী রান্না হবে, 3 বেলা যে রান্না হয়, কখন কি রান্না করব সেটাই ভেবে পাই না মাঝে মাঝে, যে কী রান্না করব। আর যদি বলো সবজি ভাত, তা কত রকমের করা যায়, একটা দিনে কতবার করা যায়। আর একই জিনিস আমাদের বাড়িতে আবার 3বার খেতে চায় না। যে সকালবেলা ধরো মানুষ আলু সেদ্ধ ভাত কি আলু ভাজা ভাত, এটা প্রত্যেকটা মানুষেরই চলে। কিন্তু অনেকে আছে পান্তা খায়, অনেকে আছে বাইরের টিফিন খায়। কিন্তু আমাদের বাড়িতে সবাই হয় পান্তা আর নয় গরম ভাত। পান্তা খাওয়াটা এখন অনেক কমে গেছে, কারণ সবার শরীরের দিক থেকে এখন হিসেব মতো প্রতিদিনই সবাই গরম ভাত খায়। আর গরম ভাত তো আর শুধু খাওয়া যায় না। আর ডিম ভাজাটা অতটা পছন্দ করে না, যে ডিম ভাজা দিয়ে ভাত খাবে। তাও 5টার লোক, মানে সকালে 5জন, দুপুরে 5জন, রাতে 5জন। তা সেই 5টা লোকের একটু আলু ভাজা করতে গেলে না হলেও 500-র উপরে আলুটা ভাজতে হয়, তাহলে 5টা লোক ভাত খাবে। এ তো আর পান্তা হলেও তবু অল্প দিয়ে খাওয়া হয়ে যায়, কিন্তু ভাত খেতে গেলে তো একটা মোটামুটি না দিলে সকালবেলার খাওয়াটা, সকালবেলা আর ভাত খায় না, সকালে চা রুটিটা বর ছেলে শাশুড়ি খায়। আমি চা খাই না, আমার ঠিক চা খাওয়াটা খেতে পারি না আর কি। আর এখানে এসেও আমার এত বছরে আমার চা খাওয়ার অভ্যাসটাও আমি করতে পারিনি, যার জন্য আমি সকালে কিচ্ছু খাই না। আমার একেবারে ওই 10টা সাড়ে 10টার দিকে বরের সাথে ভাত না হলে পান্তা, ওটাই খাওয়া হয় আমার। আর ওরা সবাই খায় সকালে চা রুটি, তারপর খায় পান্তা বা ভাত। তো যাই হোক, এখন যা বাজার মূল্যের দাম বেড়েছে, 5টা পেট চালাতে গেলে ধরো সারাটা দিনে 15টা পেট, সারাটা দিনে 15টা পেট চালাতে না হলেও 500 টাকাও কুলায় না। 500টা টাকা বাজারে নিয়ে গেলে কুলায় না সারাটা দিনের বাজার করতে। তো সেই 500 টাকাটাও তো ইনকাম করতে হয়। ইনকাম করতে গেলে কিন্তু খুব কষ্ট হয়, কিন্তু খরচা করতে কোনো কষ্ট হয় না। আর কোনো জিনিসেরও দাম এখন কম নেই, যে কোনো জিনিসের দাম কম আছে। একটা ডিম 7 টাকা। আর মাছ মাংসের দাম তো এখন আর একদমই কম নেই। আগে বাজারঘাটে গেলে, আজ থেকে 2 থেকে 3 বছর আগের কথা বলছি আমি, বাজারঘাটে গেলে 50 টাকা হলে তবু 500 মাছ হতো একটা বেলার জন্য। কিন্তু এখন একটু ভালো মাছ কিনতে গেলে 100 টাকার উপরে ওঠে, কিন্তু 100 টাকার নিচে কোনো ভালো মাছ হয় না। আর ডিম বলো, ডাল বলো, আর সয়াবিন বলো, এটা তো মানুষ সব সময় খেতে পারে না। আর ডিমটা যেহেতু আমার 3বার রান্না করতে হয়, সারাদিনে একবার থেকেই যায়, কারণ সারাদিনে 3বার আমি মাছ দিতে পারবো না, আর মাংসও দিতে পারবো না। আর ডালটা অতটা বাড়ির কেউ খেতে চায় না, সয়াবিনটাও খেতে চায় না। তো সেই কারণে ডিম, মাছ আর মাংসের উপর দিয়ে চলে। তাও মাংসটা হয় সপ্তাহে 2বার, সেটা আমার বাচ্চা পছন্দ করে, সেই জন্য। কোনো সপ্তাহে 2বার হয়, কোনো সপ্তাহে 1বার হয়। যে পারফেক্ট ধরা বাঁধা যে এই সপ্তাহে 2বারই হবে এরকম কিছু নেই। তো যাই হোক, কিছু কথা বলে ফেললাম। একটা সংসার চালাতে গেলে দায়িত্ব নিয়ে প্রচুর মানে
মাথা খাটাতে হয়, প্রচুর আর কি পরিশ্রমও করতে হয়, তারপরে চলবে একটা সংসার ভালোভাবে, তাছাড়া না। তো দেখো এখানে আমি আমার ছেলের ভাত বেড়েছি, এটা ছেলেই খাবে, একটু কাঁচা পেঁয়াজ খেতে ভালোবাসে, তাই কাঁচা পেঁয়াজ বটবটি আলু ভাজা করেছি, আর একটু সাইডে লবণ দিয়েছি, আর একটা ডিম ভাজা করব, সিদ্ধ ডিম ভেজে দিতে হবে। তো ওই যে গালে হাত দিয়ে বসে আছি, খিদে পেয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে তো তার জন্য। তো আমার ছেলেকে খাওয়া দাওয়া করাই। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো জীবনের কিছুটা কথা হয়তো বলে ফেললাম। তো তোমাদেরও প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যা রয়েছে, শুধু আমার নয়, প্রতিটা মানুষের কিছু না কিছু সমস্যা রয়েছে। সমস্ত মানুষ একভাবে সুখী হতে পারে না, তার জীবনে কিছু না কিছু অবশ্যই থাকে। তাই আমি আমার জীবনের একটু কিছু কথা বললাম, বেশি কিছু বললাম না। আর বেশি কিছু বলাটা হয়তো ঠিক হবে না, কারণ মানুষ উপরটা দেখে, ভিতরটা দেখে না। মনের ভিতরে অনেক কষ্ট, অনেক যন্ত্রণা জমা থাকে, কিন্তু মুখের হাসিটাই সবাই দেখে, ও হেসে খেলে চলছে, ওর কী সমস্যা আছে, এই হচ্ছে কথা। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও, আর কিছু করতে বলবো না তোমাদেরকে, একটু লাইক করে দিয়ে একটু পাশে থেকো, আর কিছু চাই না। তো এখানে এই যে আমার ছেলে পাখা চালিয়ে ভাত ঠান্ডা করছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।